ব্রিটিশ ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডেলিভারু অবৈধভাবে কাজ করার দায়ে 100 জনেরও বেশি আনরেজিস্টার্ড রাইডারকে বরখাস্ত করেছে। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে ডেলিভারু, জাস্ট ইট, উবার সহ গিগ ইকোনমির প্রতিষ্ঠানগুলো ইল্লিগাল অভিবাসীদের কাজের সুযোগ করে দিচ্ছে। এই ইল্লিগাল এমপ্লয়মেন্টের বিরুদ্ধে সরকারি চাপ বাড়ছে। এরই অংশ হিসেবে ডেলিভারু তার কর্মীর মধ্যে ইলিগাল মাইগ্রেশন মোকাবেলা করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে 2024 সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত 105 জন রাইডারকে বরখাস্ত করেছে। এই ফুড ডেলিভারি জায়ান্ট এমপিদের নিশ্চিত করেছে যে তাদের 105 কর্মী আনরেজিস্টার্ড অভিবাসীদের সাথে তাদের অ্যাকাউন্ট ইলিগালি শেয়ার করেছিল। তাদের ব্যাপারে উদ্বেগ তৈরি হওয়ায় এসব কর্মীকে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের ফলে ডেলিভারু এবং অন্যান্য গিগ ইকোনমি জায়ান্ট যেমন জাস্ট ইট, উবারকে এমপ্লয়মেন্ট চেক জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক প্ল্যাটফর্মে এখন রাইডারদের নিয়মিত সেলফি বা ভিডিও ভেরিফিকেশন জমা দিতে হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের এপ্রিলে 40% ডেলিভারি রাইডার অবৈধভাবে কাজ করছিল। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অবৈধ অভিবাসীরা সরকারি স্পন্সার্ড হোটেলের থেকে ডেলিভারুর হয়ে কাজ করে প্রতি মাসে 1,500 পাউন্ড পর্যন্ত ইনকাম করত। এদিকে ব্রিটিশ গিগ ইকোনমিতে ইলিগালি কাজের সুযোগ করে দেওয়ার বিষয়টি একটি রাজনৈতিক ফ্ল্যাশ পয়েন্টে পরিণত হয়েছে। দুটি প্রধান দলই এক্সপ্লয়টেশন দমন করতে প্রতিশ্রুতি দিয়েছে। সাবেক মাইগ্রেশন মিনিস্টার রবার্ট জেনরিক সাবস্টিটিউশন সিস্টেমের বিরুদ্ধে অবৈধ অভিবাসনকে উৎসাহিত করার এবং জননিরাপত্তার সাথে আপোষ করার অভিযোগ করেন। এমপ্লয়মেন্ট মিনিস্টার জাস্টিন ম্যাডার্স এই সমস্যা মোকাবেলায় ডেলিভারু কী ধরনের ব্যবস্থা নিয়েছে তার রূপরেখা জানতে চান। এরপরই ইলিগাল ওয়ার্কারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় ডেলিভারু। মনে রাখি, রানার টিভি, লন্ডন।